अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुहू। अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। फला उक़सिमु बिमा तुबसिरून वमा ला तुबसिरून इन्नहु लक़ौलु रसूलिन करीम वमा हुवा बिक़ौलि शाइरिन क़लीलन मा तु'मिनून वला बिक़ौलि काहिनिन क़लीलन मा तज़क्करून तंज़ीलुम मिन रब्बिल आलमीन वलौ तक़व्वल अलैना बअदल अक़ावील लअख़ज़ना मिन्हु बिल-यमीन सुम्मा लक़तअना मिन्हुल वतीन फमा मिनकुम मिन अहदिन अन्हु हाजिजीन व इन्नहु लतज़किरतुन लिलमुत्तक़ीन। सदक़ल्लाहु मौलानाल अज़ीम व सदक़ रसूलुहुन नबियुल करीम व नहनु अला ज़ालिका मिनश शाहिदीन वश्शाकिरीन वल्हम्दुलिल्लाहि रब्बिल आलामीन। देश एवं प्रवास থেকে যে যেখান থেকে পবিত্র কোরআনুল কারীমের সংক্ষিপ্ত আলোচনা শ্রবণ করতেছেন সকলকে উদাত্ত আহ্বান করব আপনারা সকলেই আমলের নিয়তে শ্রবণ করবেন ইনশাআল্লাহ। তো আমি আপনাদের খেদমতে পবিত্র কোরআনুল কারীমের 29 পারা সূরা আল হাক্কা এর শেষের অংশ থেকে তেলাওয়াত করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অত্র আয়াতগুলির মধ্যে বর্ণনা করেন ফালা উকসিমু বিমা তুবসিরুন, তোমরা যেটা দেখো সেটার কসম, অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কসম করেছেন। আমরা কি দেখতে পাই? যেমন বাড়ি, মানুষ, গাছপালা, পশু পাখি, পাহাড় পর্বত, এমনিভাবে পৃথিবীতে যত ধরনের জিনিস রয়েছে সবই আমরা দেখতে পাই। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই বিষয়টি কসম করেছেন যে তোমরা যেগুলি দেখো সেটার কসম। আবার বলেছেন ওয়ামা লা তুবসিরুন, এবং তোমরা যেটা দেখো না সেটার কসম, অর্থাৎ আমরা কি দেখতে পাই না? যেমন আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে দেখতে পাই না, ফেরেশতাদেরকে দেখতে পাই না, জান্নাত জাহান্নাম দেখতে পাই না। আল্লাহ রাব্বুল আলামিন
সে বিষয়ে কসম করেছেন। আর কসম কেন করেছেন? যেমন আমরা অনেক সময় কসম করে থাকি। কি জন্য কসম করি? মানুষকে 100% সত্যতা প্রমাণ করার জন্য অনেক সময় আমরা কসম করি যে খোদার কসম আমি এইটা করতে দেখেছি বা এটা আমি করি নাই। এমনিভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিভিন্ন সূরার বিভিন্ন জায়গায় এভাবে কসম করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাহু লাকাউলু রাসূলিন কারীম, নিশ্চয় আমি মহা সম্মানিত রাসূলের মাধ্যমে আনয়ন করেছি। অর্থাৎ বিষয়টি হচ্ছে বিশ্বনবী হযরতে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি যে কোরআনুল কারীম নাজিল করা হয়েছে, কিন্তু কাফের মুশরিকরা সেটা বিশ্বাস করত না। কাফের মুশরিকরা বলতো মুহাম্মদ নিজে থেকে এটা রচনা করেছে। তো সে কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কসম করেছেন যে তোমরা যেগুলি দেখো সেটার কসম, যেগুলি তোমরা দেখো না সেটারও কসম, নিশ্চয় আমি এই কোরআনুল কারীমকে এক মহা সম্মানিত রাসূলের মাধ্যমে আনয়ন করেছি। ওয়ামা হুয়া বিকাউলি শাইরিন কালিলাম মা তুমিনুন, এবং নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কবি নন, তোমরা কম কম বিশ্বাস করে থাকো। অর্থাৎ কাফের মুশরিকরা বলতো মুহাম্মদ একজন কবি। আবার তারা বলতো যে মুহাম্মদ হয়েছে একজন গণক। পরবর্তী আয়াতে আল্লাহ বলেছেন, ওয়ালা বিকাউলি কাহিনিন কালিলাম মা তাযাক্কারুন, এবং সে কোনো গণকও নয়, তোমরা কম কম অনুধাবন করে থাকো। অর্থাৎ মুহাম্মদ কবিও নন, মুহাম্মদ গণকও নন। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন কাফের মুশরিকদের দাঁত ভাঙ্গা জবাব এই আয়াত থেকে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন পরবর্তীতে জানিয়ে দিলেন, তানজিলুম মির রাব্বিল আলামিন, আমি এই কোরআনুল কারীমকে সারা জাহানের যিনি রব তার মাধ্যমে নাযিল করেছি, তার মাধ্যমে আমি অবতীর্ণ করেছি। ওয়ালাউ তাকাওয়ালা আলাইনা বা'দাল আকাওয়িল, মুহাম্মদ সে যদি নিজে থেকে কোনো কথা বানিয়ে আমি আল্লাহর নামে চালিয়ে দিত, লাআখাযনা মিনহু বিল ইয়ামিন, তাহলে আমি তার ডান হাত চেপে ধরতাম। বিষয়টি হচ্ছে কাফের মুশরিকরা বলতো মুহাম্মদ নিজে থেকে কথা বানিয়ে আল্লাহর নামে চালিয়ে দেয় এবং সে বলে এটা আল্লাহ রাব্বুল আলামিন অবতীর্ণ করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেছেন, কিন্তু আসলে সে এটা নিজে থেকেই বলে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন এই কাফের মুশরিকদের দাঁত ভাঙ্গা জবাব দিলেন এই আয়াতের মাধ্যমে যে না, ওয়ালাউ তাকাওয়ালা আলাইনা বা'দাল আকাওয়িল, মুহাম্মদ সে যদি নিজে থেকে কোনো কথা বানিয়ে আমি আল্লাহর নামে চালিয়ে দিত, তাহলে লাআখাযনা মিনহু বিল ইয়ামিন, তাহলে আমি তার ডান হাত চেপে ধরতাম। শুধু এখানেই শেষ নয়, আল্লাহ রাব্বুল আলামিন আরো কঠোর ভাষা ব্যবহার করলেন। তিনি বললেন, সুম্মা লাকাতা'না মিনহুল ওয়াতিন, অতঃপর আমি তার গর্দানটাকে ছিঁড়ে ফেলে দিতাম, আমি তার গর্দানটাকে কেটে ফেলে দিতাম। কত ভয়ঙ্কর কথা! তার মানে বোঝা গেল পবিত্র কোরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিন ওহীর মাধ্যমে বিশ্ব নবী হযরতে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি নাজিল করেছেন, অবতীর্ণ করেছেন। মুহাম্মদ নিজে থেকে কোনো কথা বানিয়ে বলতেন না, এবং নিজে থেকে কোনো কথা বানিয়ে তিনি বলতেন না যে আল্লাহ রাব্বুল আলামিন
এই বিষয়টি জানিয়েছেন বা অবতীর্ণ করেছেন। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কাফের মুশরিকদের এরকম কঠিন হুঁশিয়ারি দিলেন যে মুহাম্মদ নিজের থেকে কোনো কথা বানিয়ে যদি আমি আল্লাহর নামে চালিয়ে দিত তাহলে আমি তার ডান হাত চেপে ধরতাম আর তার গর্দানটাকে কেটে ফেলে দিতাম। পরবর্তীতে আল্লাহ তাআলা বলেন, ফামা মিনকুম মিন আহাদিন আনহু হাজিজিন, অথবা তোমরা যদি তাকে তখন রক্ষা করার জন্য চেষ্টা করতে, কিন্তু কেহই তোমরা তা রক্ষা করতে পারতে না। ওয়াইন্নাহু লাতাযকিরাতুল লিল মুত্তাকিন, আর নিশ্চয়ই যারা মুত্তাকিন তাদের জন্য এটা উপদেশ স্বরূপ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।